mama papa re mama papa ni ni sa 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 ni da pa ma ga re pa pa mama pa mama da ni da pa ma ga re ga sa re pa pa mama pa mama sa ni da pa ma ga re ga sa ni sa re ma ga re mama ni da pa ma ni sa re ma ga re sa ni da pa ma ga re ma सब चाय चाय নেই কফি 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 এখন বাজে 8:51 আমরা লখনৌ থেকে স্টার্ট করলাম আমাদের এবার বাড়ি ফেরার পালা তো ঘোরা কমপ্লিট এবার রাস্তায় যা কিছু হবে শেয়ার করব এই এপিসোডটা হচ্ছে লখনৌ টু কলকাতা মাঝখানে কিন্তু একটা হল্ট আছে কারণ লখনৌ থেকে কলকাতা টানা যাওয়াটা একটু কষ্টকরই হবে তো কোথায় হল্ট করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর এমন জায়গাতেই থাকবো যেখানে আমরা চেষ্টা করব যাতে ফ্যামিলি পার্সন যারা ফ্যামিলি নিয়ে যারা ট্রাভেল করে তাদের থাকার জন্য ভালো হয় আমরা এখন লখনৌ সিটির মধ্যে দিয়ে যাচ্ছি মানে গোমতী নগর দিয়ে যাচ্ছি তারপর আমরা ন্যাশনাল হাইওয়ে ধরবো আমরা NH 230 ধরলাম গোমতীনগর এক্সটেনশনের উপর দিয়ে যাচ্ছি গোমতীনগরটা হচ্ছে লখনৌর একটা পশ এরিয়া আর কি তো এখানে সমস্ত অভিজাত ক্যাটাগরির লোকজন থাকে দোকানপাটও সেরকম এখানেই বড় বড় মল বড় বড় স্কুল আমরা এখন লখনৌর ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি এই বাঁদিকের রাস্তাটা চলে গেছে কানপুর রায়বেরিলি আর আমরা যাচ্ছি সুলতানপুরের দিকে সেখান থেকে আমরা বেনারসের দিকে যাব এটা ন্যাশনাল হাইওয়ে 731 আমরা এখন ধরবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সোজা চলে যাচ্ছে অযোধ্যার দিকে তো আমরা তো উল্টো দিকে যাব ন্যাশনাল হাইওয়ে 731 দিয়েও কিন্তু যাওয়া যাবে কিন্তু পূর্বাঞ্চলটা ধরলে পরে একটু টোল ট্যাক্স বেশি লাগবে বাট রাস্তা স্মুথ স্পিডটা অনেকটা বেশি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট 120 মানে ন্যাশনাল হাইওয়ে 731 দিয়েও সুলতানপুরের দিকে যাওয়া যাবে আবার পূর্বাঞ্চল ধরেও সেই সুলতানপুরের দিকেই যাওয়া যাবে ওই দিকেই গিয়ে উঠতে হবে বাট পূর্বাঞ্চলটা একটু স্মুথ রাইড হবে টোলটা একটু বেশি লাগবে রাইডটা হবে স্মুথ কিছুটা স্মুথ হবে তারপরে আবার সেই ন্যাশনাল হাইওয়ে 19ই ধরতে হবে আলটিমেটলি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা ওঠার পর ফার্স্ট টোল গেট টোল চার্জটা এখানে লেখা নেই অ্যানুয়াল টোল পাস যেটা সেটা দিয়ে এইখানে হবে না এটা আলাদা করে ফাস্ট্যাগে টাকা ভরে রাখতে হবে সেখান থেকেই কাটে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সার্ভেলেন্স ক্যামেরা এখান থেকে সুলতানপুর 76 কিলোমিটার বাঁদিকের রাস্তা যেটা চলে যাচ্ছে অযোধ্যার দিকে এই বাঁদিকের রাস্তাটা পূর্বাঞ্চল হয়ে অযোধ্যার দিকে যাচ্ছে আর আমরা সোজা রাস্তা ধরে এগিয়ে গেলাম পূর্বাঞ্চলের স্পিড লিমিট হচ্ছে 120 আমাদের গাড়ি যাচ্ছে 111 111তে আমরা পূর্বাঞ্চলে এখন এক্সিট করছি তার টোল ডান দিকটা চলে যাচ্ছে অযোধ্যার দিকে সুলতানপুর হয়ে আর আমরা বাঁদিকে সুলতানপুরের দিকে এগিয়ে যাচ্ছি এটা ন্যাশনাল হাইওয়ে 330 সুলতানপুরের এই রাস্তাটা কিন্তু খুব আর কি কনজেস্টেড আর উল্টো দিক থেকে নানা রকম গাড়ি টাড়ি আসছে এইভাবে গাড়িগুলো আসছে এই রাস্তা দিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে 731 ধরলাম ন্যাশনাল হাইওয়ে 731 এর উপরে টোল প্লাজা এখানে 120 টাকা ছোট গাড়ির চার্জ অ্যানুয়াল টোল প্লাস থাকলে সেটা তো 15 টাকা কাটবে বেনারসের থেকে এই 15-16 কিলোমিটার আগে বেনারসের দিকে ঢুকতে সিএনজি ফুয়েলিং এরও অপশন আছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প তাতে সিএনজি ভরা যাবে আমরা বারাণসী এলাকাতে ঢুকে পড়লাম এখন বাজে 12:46 আমরা 9:45 লখনৌ থেকে স্টার্ট করেছিলাম মানে 3 ঘন্টা লাগে এখান থেকে প্রপার বারাণসী 33 কিলোমিটার এখান থেকে বারাণসী আর 17 কিলোমিটার সাসারাম 135 কিলোমিটার সোজা রাস্তাটা চলে গেছে বারাণসী সিটির দিকে
আর আমরা এখন ধরছি রিং রোড। বারাণসীর ভিতরে না ঢুকে আমরা রিং রোড ধরবো। রিং রোড ধরে আমরা বাইরে দিয়ে দিয়ে বেরোবো। আর রিং রোডের স্পিড লিমিট কিন্তু 100। আমরা বারাণসী রিং রোডে আছি। এই রিং রোডে এখন আমাদের 22 কিলোমিটার মতন যেতে হবে। রিং রোডের একটা দিক বন্ধ, এই দিকটা গঙ্গা নদী, আর এই যে দূরে কিন্তু এই দিকটা যাওয়ার আমাদের দিক, সেদিকটাই বন্ধ। আমরা ন্যাশনাল হাইওয়ে 19 ধরতে চলেছি, এটা দিল্লি রোড নামে পরিচিত। একদম বেনারসকে বাইপাস করে বেনারস রিং রোড দিয়ে মুঘল সরাইয়েও ছাড়িয়ে এই রাস্তাটা বেরোলো এবং ন্যাশনাল হাইওয়ে 19-এ গিয়ে উঠলো। এই উঠলাম আমরা ন্যাশনাল হাইওয়ে 19-এ। এখান থেকে দেখাচ্ছে আমাদের টার্গেট আজকে ঔরঙ্গাবাদটা মাঝপথ বলে ঔরঙ্গাবাদে স্টে করার, যদি ভালো হোটেল পাই। তো ঔরঙ্গাবাদ এখান থেকে দেখাচ্ছে 138 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 19-এর উপর স্পিড ক্যামেরা। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 19-এর উপর দিয়ে যাচ্ছি। এটা কিন্তু কোনো এক্সপ্রেসওয়ে নয়। ন্যাশনাল হাইওয়ে 19 এখন বিহারের উপর দিয়ে যাচ্ছে। রাস্তা কিন্তু এই জায়গাটায় দারুণ, একদম এক্সপ্রেসওয়ের মতন কন্ডিশন, এবং বিহারে। সাসারামের কাছে আমরা টোল পেরোচ্ছি। এখানে টোল চার্জ 145 ন্যাশনাল হাইওয়ে 19-এর উপরে। ঔরঙ্গাবাদ আসতে আর এই 60 কিলোমিটার মতন বাকি। আমরা সাসারাম পেরোচ্ছি। সাসারাম তো বাদিকে ভিতর দিকটায় ঢুকে গেছে, আমরা বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছি। সাসারাম একটা টুরিস্ট স্পট, বিহারের মধ্যে পড়ে। অনেকেই আসেন 2-1 দিনের ছুটি পেলে। আপনারা যারা এসছেন কেমন লেগেছে সাসারাম একটু জানাবেন। আমরা এখনো যাইনি সাসারাম, একবার যেতে হবে। এইরকম একটা জায়গায় মানে ইউপি ক্রস করে গেছি, বিহার এসে দাঁড়িয়েছি। এই আমার সামনে একদম হাইওয়ের ওপরে একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম। এটা একদম ইউপি ছাড়িয়ে জাস্ট বিহারে ঢোকার মুখেই পড়বে, বাদিকে এই রেস্টুরেন্টটা পড়বে। এখানে টয়লেট ব্লক আছে, মেল আর ফিমেল, তার সাথে রেস্টুরেন্টও আছে। আর এই যে হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 19-এ বিহারে ঢোকার পরে আমাদের প্রথম টোল এখানে 65 টাকা। মানে আবার কেন দাঁড়িয়ে পড়লো গাড়িগুলো? বিহারে তো এমনি ভোট আছে, হয়তো চেকিং করার জন্য দাঁড়াচ্ছে। চেকিংই হচ্ছে মনে হচ্ছে। দাঁড়াও, কেন আমাকে তো বলেনি? বলবে না? আমাকে চেকিং না করলে আমি কেন দাঁড়াবো? নাকা চেকিংয়ে আমাদের গাড়িকে ছেড়ে দিল। 2-3টে গাড়ি দাঁড় করানো আছে। ওয়েস্ট বেঙ্গলের একটা গাড়িকে দাঁড় করালো, একটা ইউপির গাড়িকে দাঁড় করালো। ঔরঙ্গাবাদ আসতে আর 23 কিলোমিটার বাকি আছে। আমরা সোন নদী পেরোচ্ছি। সোন নদী পুরোটাই চড়া হয়ে গেছে, জল একদম নেই। বর্ষা চলে গেছে যেহেতু জলও কমে গেছে। বর্ষার সময় এটা কি অবস্থা হয়ে যায়, পুরো বিহারকে পুরো একদম ভাসিয়ে দেয়। আমরা এখন এগিয়ে চলেছি ঔরঙ্গাবাদ ছেড়ে বুদ্ধগয়ার দিকে। কারণ আমরা ঔরঙ্গাবাদে যেই হোটেলটায় ভেবেছিলাম থাকবো, সেই হোটেলটা গিয়ে আমরা ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড। একদম আমাদের পছন্দ হয়নি। তো ডিসাইড করলাম যে আমরা বোধগয়াতে আজকে নাইট স্টে করবো। কারণ বোধগয়া আমরা আগেও গেছি, এখানে অনেক ভালো ভালো হোটেল বোধগয়া আছে। তো আমরা বোধগয়াতেই যাচ্ছি এখন। তো বোধগয়া যাওয়ার পথে ঔরঙ্গাবাদ আর বোধগয়ার মাঝখানে একটা টোল পড়েছে। এই টোলটা হচ্ছে সৌকালা টোল প্লাজা। এখানে টোল চার্জ 70 রুপিস। আমরা এখন গয়া ক্রস করছি। বোধগয়া আসতে আর 27 কিলোমিটার বাকি আছে। এখন বাজে 5:49, বোধগয়া দেখাচ্ছে 6:26-এ পৌঁছাবো। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 22-তে ঢুকবো। বোধগয়া যেতে গেলে বাদিকে বেঁকে যেতে হয়। যেই জায়গাটা থেকে বাদিকে বেঁকতে হয় সেই জায়গাটার নাম হচ্ছে ডোবি। ডোবি থেকে আমরা বাদিকে ন্যাশনাল হাইওয়ে 22 ধরে বোধগয়ার রাস্তা থেকে এগোবো। এই রাস্তাটাই কিন্তু সোজা রাজগীরের দিকে চলে গেছে। আমরা ন্যাশনাল হাইওয়ে 22 ধরলাম। এই রাস্তাটাই সোজা চলে গেছে বোধগয়ার দিকে। এই রাস্তাটার নাম হচ্ছে ডোবি গয়া পাটনা ন্যাশনাল হাইওয়ে 22। বিহারে তেলের দাম ওয়েস্ট বেঙ্গলের থেকেও বেশি, কাজে যখন রোড ট্রিপ করবেন
বিহারে তেল ভরার চেষ্টা করবেন না, ঝাড়খণ্ডে কম দাম, আবার ইউপিতে কম দাম। ন্যাশনাল হাইওয়ে 22 এর অবস্থা কিন্তু বেশ ভালো। ন্যাশনাল হাইওয়ে 22 এর ওপরে ফার্স্ট টোল আসছে বোধগয়া, এখান থেকে আর 6 কিলোমিটার 13 মিনিট আছে। যদি আমাদের কোনো টোল চার্জ লাগবে না, কারণ আমাদের তো অ্যানুয়াল পাস রয়েছে। আমরা ন্যাশনাল হাইওয়ে 22 ছেড়ে দিলাম, দিয়ে বোধগয়ার দিকের ভিতরকার রাস্তায় ঢুকে পড়লাম। এবার এখান থেকে আমরা ডান দিকে ঢুকবো বোধগয়ার দিকে। ওপরের এই ফ্লাইওভার যেটা, সেটা সোজা পাটনার দিকে চলে যাচ্ছে। বোধগয়া যাওয়ার পথে এই হচ্ছে গেট। আমরা এই জাস্ট একটু আগে এসে উঠলাম বোধগয়াতে। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে ঔরঙ্গাবাদে স্টে করব, কিন্তু ঔরঙ্গাবাদের হোটেল আমাদের একদম পছন্দ হয়নি। তা বোধগয়ায় আমরা উঠেছি মহাবোধি হোটেল অ্যান্ড রিসর্ট কনভেনশন সেন্টারে। এই হোটেলটা কিন্তু ভালো হোটেল, আর এই হোটেলটা ভালো হোটেল এই কারণেই, আগামী মাস থেকে এই হোটেলটাকে রামাদা নিয়ে নিচ্ছে, টেক ওভার করছে। তো আজকের দিনে হোটেলটার ভাড়া আমাদের পড়েছে 3000 প্লাস জিএসটি উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এটা কিন্তু আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি, তার জন্য অফার এটা হয়েছে। ওদের কাছে ডাইরেক্ট আসলে 3500 প্লাস জিএসটি হবে। আমরা যেই রুমটায় আছি সেই রুমটা মহাবোধি হোটেল অ্যান্ড রিসোর্টের, এটা ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার 2001 ডিলাক্স রুম। রুমে ঢুকেই প্রথমে একটা বড় ওয়ার্ড্রপ, শেফ আছে, ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড, আলাদা ওয়াশ এরিয়া, সেখানে সব কিছু টয়লেটারিজ প্রোভাইড করা আছে। এখানে ডেন্টাল কিট যা কিছু রাখা আছে, মিরর, বেসিন, সব কিছুই আছে। টাওয়েল প্রোভাইড করা হয়েছে পর্যাপ্ত। সেন্ট্রাল এসি, গিজারও এদের সেন্ট্রাল। এবার একটা কিং সাইজ বেড, পিলো আছে, কুশন আছে, ব্ল্যাঙ্কেট আছে, বেডসাইড টেবিল, মসকুইটো রিপেলেন্ট আছে, স্টাডি ল্যাম্প, ল্যাম্প শেড, একটা স্মার্ট টিভি আছে, একটা বড় মিরর, স্মার্ট ফ্যান আছে, এবং একটা স্মার্ট ফ্যান আছে যেটা রিমোটের মাধ্যমেই চলে। সারা সেটা অপারেট করে দেখাচ্ছে। Yes, this one is off and this one is on. This one is to control. এখানে আছে হচ্ছে সেন্টার টেবিল, দুটো বসার চেয়ার, এটা ওয়ার্ক স্টেশন যেখানে সারার বাবা অলরেডি তার কাজ করা শুরু করে দিয়েছে, আজকে সারাদিন কাজ করতে পারেনি। এখানে জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা করা আছে। এইখানে আছে হচ্ছে টি কফি স্টেশন, ইলেকট্রিক কেটেল, কমপ্লিমেন্টারি 1 লিটারের মিনারেল ওয়াটার, টি কফি স্যাশে, দুটো কাপ, দুটো গ্লাস, আর তার সাথে আছে এখানে লাগেজ রাখার জায়গা। এটা স্যান্ডেল প্রোভাইড করছে এই সাদা সাদা কালারের, আর এখানে আছে একটা মিনি ফ্রিজ। তাহলে এই এক ঝলকে আমাদের রুম, লাইটিংও ঠিকঠাক, বড় রুম দেখেই বোঝা যাচ্ছে। এখানে আপনারা এসে বোধগয়া যদি ঘুরে দেখতে চান, এই রুমে এখানে কিন্তু থাকতেই পারেন, এই মহাবোধি হোটেল রিসর্ট কনভেনশন সেন্টারে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড হোটেল, বিশাল বড় পার্কিং এরিয়া। কালকে আমরা বেরোবার আগে পার্কিং এরিয়া, রিসেপশন, রেস্টুরেন্ট সব কিছুই দেখাবো। গুড মর্নিং, আজকে 24শে অক্টোবর। আমরা আজকে বুদ্ধগয়া থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে আমরা বাড়ি পৌঁছাবো। তো আমরা কালকের অনেক রাত্রিবেলা বুদ্ধগয়ার এই হোটেলটা এসে উঠেছিলাম। আমাদের ঔরঙ্গাবাদে থাকার কথা ছিল, কিন্তু একদম পছন্দ হয়নি ঔরঙ্গাবাদের হোটেলগুলো, এবং ওই যে বিটুইন ঔরঙ্গাবাদ অ্যান্ড বুদ্ধগয়া তার মাঝেও আমরা ভালো কোনো হোটেল পাইনি। সেফটি সিকিউরিটি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তো গাড়ি ইনসাইড পার্কিং হলে হোটেল এরকম পাইনি, তাই জন্য বুদ্ধগয়া এসেছি কালকে রাত্রে। এসে এই হোটেলটা আমরা উঠেছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল মহাবোধি হোটেল অ্যান্ড রিসর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার। বিশাল বড় একটা প্রপার্টি। এই হোটেলে একটা বিশাল রেস্ট এরিয়া আছে, তো যদি কেউ আগে চলে আসেন বা একটু পরে বেরোবেন, এখানে ওয়েট করতে পারেন। রিসেপশনের ঠিক সামনেই বিশাল বড় রেস্ট এরিয়া। এটা রেস্টুরেন্ট, এটা জলপান 24 আওয়ার্স কফি শপ।
মহামতি হোটেলের রেস্টুরেন্টে। এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে প্রথমে আছে ডিটক্স ওয়াটার, তারপরে আছে হচ্ছে মিল্ক শেক, তারপরে এখানে আছে হচ্ছে ফ্রুটস, পাপায়া, ওয়াটারমেলন, তার সাথে আছে হচ্ছে কিউকাম্বার, ক্যারট, স্প্রাউট, এটাও স্প্রাউট। এখানে সব কিছু আছে আর কি, চপড অনিয়ন, টমেটো, চিলি, করিয়েন্ডার, লাইম। এখানে মিল্ক আছে, চকোফ্লেক্স আর কর্নফ্লেক্স আছে, হানি আছে, সুগার আছে। ইডলি সাম্বার, ভার্মিসেলি উপমা, এটা একটা পটাটো আর কি জিরা আলু টাইপের করেছে, লাইমোনিজ পটেটো, সতে ভেজ আছে, পুরি আর পরাঠা আছে, আলু মটর, চিকেন সসেজ, অয়েল ব্রেড। এখানে আছে ব্রেড, টোস্টার, স্যান্ডউইচ, আর এখানে আছে হচ্ছে ফ্রুট কেক আর সিনামন রোল। এখানে টি কফি আছে, টি কফি সুগার ফ্রি। এখন বাজে 8:30। আমরা এখন স্টার্ট করলাম বোধগয়া থেকে। এবার বাড়ি ফিরছি। আর এখান থেকে বোধগয়া থেকে কলকাতা প্রায় 470 কিলোমিটার মতন, 477 কিলোমিটার। গুগলে দেখাচ্ছে 9 ঘন্টা লাগবে, মানে সব খাওয়া দাওয়া একটু ব্রেক নেওয়া এসব মিলে 11 ঘন্টা তো লাগবেই। তাহলে এখন 8টা বাজে, মানে আমাদের পৌঁছতে পৌঁছতে মোটামুটি 7টা তো হয়ে যাবে। এই বোধগয়ার গেট। আমরা বোধগয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 22-তে উঠবো। গয়া ডোবি, পাটনা গয়া ডোবি, ন্যাশনাল হাইওয়ে 22। আমরা ন্যাশনাল হাইওয়ে 22-তে উঠে পড়লাম। এখান থেকে 19 কিলোমিটার পরে আমরা আবার NH-19 ধরবো। ন্যাশনাল হাইওয়ে 22-র উপরে এটা হচ্ছে টোল। এখানে টোল চার্জ 70 রুপিস। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 19-এ উঠলাম। এখন বাজে 9:05। আমরা কোটারমার জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম, হাজারিবাগ ডিস্ট্রিক্টের মধ্যে আমরা পৌঁছে গেছি। এখন বাজে 9:37। সামনেই ঝাড়খণ্ডের পাহাড় দেখা যাচ্ছে। একটা ট্যাঙ্কারে আগুন ধরে গেছে উল্টো দিকের রাস্তায়, তার জন্য মানে পুরো স্টাক হয়েছিলাম। এই এতক্ষণে আবার খুললো আর কি। সামনে রাস্তা কিন্তু খুব খারাপ। এই ফল্গু নদীটা পেরোবার পরেই রাস্তায় কাজ হচ্ছে বোধহয়, প্রচন্ড খারাপ অবস্থা রাস্তা। আমরা এখন দাঁড়িয়েছি চৌপারন ডিস্ট্রিক্টের কোনো একটা ছোট্ট জনপদে। এখানকার বিখ্যাত মিষ্টি হচ্ছে ক্ষীরমোহন। তো গাড়ি দাঁড় করিয়ে আমরা এখন ক্ষীরমোহন খাচ্ছি। এই হচ্ছে ক্ষীরমোহন, রসগোল্লা টাইপেরই কিন্তু দারুণ খেতে, খুব কম মিষ্টি, ভালো লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। চৌপারনে যাওয়া আসা দুদিকেই পড়বে প্রচুর এরকম ক্ষীরমোহন মিষ্টির দোকান, মানে মিষ্টির দোকান আর কি, ক্ষীরমোহন লেখা থাকবে, ক্ষীরমোহন পাওয়া যায়, আপনারা খাবেন। এই হচ্ছে ক্ষীরমোহন। আমরা বরাকর নদী পেরোলাম। এবার আসছে একটা টোল, ঝাড়খণ্ডের উপরে একটা টোল আসছে। আমরা ধরলাম বাড়ি বাইপাস। বাড়ির একটা রাস্তা, সেটা সোজা চলে গেছে, সেটা একদম ওই প্রচন্ড কনজেশন এরিয়া দিয়ে যাবে। আর এটা হচ্ছে বাইপাস। এই বাড়ি বাইপাসটা না ধরলে সামনের রাস্তাটা কিন্তু খুব খারাপ। বোর্ডে লেখা দেখাবে স্ট্রেট যেতে বারাণসীর দিকে বা বিহারের দিকে, কিন্তু রাস্তা হচ্ছে খুব খারাপ। আর বাইপাসের রাস্তাও ভালো না, কিন্তু মন্দের ভালো আর কি।
জন্য বাড়ি বাইপাসটা ধরাটাই ভালো। My skin likes your skin. Your scent draws me in. Hope you'll leave some. আমরা গিরিডিতে এসে পৌঁছালাম এখন। হাজারিবাগে বন মানে ফরেস্ট রেঞ্জ যেটা সেটা এখান থেকেই শুরু হচ্ছে আর এখন যাচ্ছি গিরিডির পাশ দিয়ে। গিরিডির কাছে পাহাড় ঘেরা একটা জায়গায় আমরা এখন এসে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে দোকানে কফি খেতে এসেছি, তো কফি বানায় না এরা, তো আমরা বললাম গরম জল করে দিতে। গরম জল করে দিয়েছে। আমার কাছে কফি শেষে সুগার ফ্রি সুগার সব ছিল হোটেল থেকে কালেকশন করা, তো ওইগুলো দিয়ে তারপরে আমি এখানে এখন কফি বানাচ্ছি। আর বাবা চা খাবে, চা ওরা বানিয়ে দেবে, এখানে বানাচ্ছে, এখানে চা বানাচ্ছে। আর সারার বাবা একটু ঘুরিয়ে নিচ্ছে, আর সারা এখন ক্যামেরার উল্টো দিকে আছে। দারুণ লাগছে, দারুণ লাগছে আমাদের। এই আমার কফি বানানো হয়ে গেছে, সব কিছু নিয়ে এসেছি, সঙ্গেই আছে স্টারার। আপনারা ওরকম করবেন, সুগার ফ্রি স্যাশে, কফি স্যাশে, সুগার স্যাশে নিয়ে শুধু দোকানে বলেছি গরম জল করে দিতে। चाय सब चाय, सब चाय, सब चाय, चाय नहीं, कॉफी 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 कॉफी। And stay if you want. Your hand leaves my hand like it's nothing at all. এই যে বাদিকে পাহাড় গাছপালা, এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে না। রাস্তায় এত ধুলো, মানে একদম একটা ধুলোর লেয়ার। গ্রিন বা মানে গ্রিন যে গ্রিনারি ঝাড়খণ্ডের সবুজ গাছপালা পাহাড় বন জঙ্গলের, সেই জিনিসটাই পাওয়া যাচ্ছে না, একদম ধুলোয় ভর্তি। Please don't take me too far. এখান থেকে আসানসোলের 125 কিলোমিটার। আমরা গিরিডির পাশ দিয়ে যাচ্ছি, আর একটা টোল আসছে যেখানে টোল চার্জ 135। এই যে বাঁদিকের রাস্তাটা যে জায়গাটার দিকে গেছে, সেই জায়গাটার নামের সাথে এখন আমরা প্রায় সবাই খুব পরিচিত। জায়গাটা হচ্ছে জামতারা। আমরা সব জামতারা গ্যাং শুনেছি বিভিন্ন সময়, তো এটা হচ্ছে জামতারা যাচ্ছে এই রাস্তাটা। এখান থেকে বর্ধমান 107 কিলোমিটার, দুমকা 88 কিলোমিটার বাঁ দিকে, আর ডান দিকটা আসানসোলের দিকে চলে গেছে 1 কিলোমিটার। বর্ধমানের আগে আর একটা স্পিড ক্যামেরা, পানাগড় ছাড়িয়ে বর্ধমানের আগে। মানে সাংঘাতিক অবস্থা, বড় অ্যাক্সিডেন্ট হয়েছে পর পর 3-4টে গাড়ি, এইরকম অবস্থা। ছিল কনভয়, বাবা, কারণ মনে হচ্ছে কোনো কনভয় যাচ্ছিল, সেখানে এরকম হয়েছে। এখন বাজে 4:15। শক্তিগড়ের বালাজি ফুড পার্কে আমরা এই স্ন্যাক্সই করা হলো বলা চলে, এটা তো লাঞ্চ নয়। বালাজি ফুড পার্কে আমরা খেয়ে নিলাম, নিয়ে এখন পালসি টোল প্লাজায় আসলাম। এখন দেখাচ্ছে আর 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন লাগবে। আর আমরা ডানকুনি টোল প্লাজায় এসে পৌঁছালাম। টোল চার্জ 110, অ্যানুয়াল পাস থাকলে 15, আর এখন বাজে 4:57। আমরা নিবেদিতা সেতুর উপর দিয়ে এখন ক্রস করলাম, গঙ্গা বয়ে চলেছে আর মা ভবতারিণীর মন্দির। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর আমাদের 9 দিনের রোড ট্রিপ এখানে কমপ্লিট হলো। আমরা খুব এনজয় করেছি, প্রত্যেকটা মুহূর্ত, নানা রকম ঘটনা হয়েছে, সবকিছু আমাদের পরপর ব্লগে আসবে, আপনারা দেখবেন। আর প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে দেখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা রোড ট্রিপের সাথে। টিল দেন, বাই বাই। বাই বাই। Bye bye.